এইখানে শাপলার বিচারের জন্য আমাদেরকে দাঁড়াতে হচ্ছে এবং একজন ভাই যিনি শহীদ হয়েছেন তার ভাইকে সেখানে দাঁড়াতে হচ্ছে। বুয়েটের শহীদ রেহান, যদি এইটা শুধু হুজুরদের প্রতিক্রিয়াশীলদের প্রান্তিক মানুষদের আন্দোলন হতো তাহলে বুয়েটের শহীদ রেহানের এখানে কি কাজ ছিল? সেই বুয়েটের রেহানের মা প্রতিদিন অসুস্থ হয়ে যাচ্ছেন, তিনি মৃত্যুর আগে তার সন্তানের হত্যার বিচার দেখে যেতে চান। তার বোনকে আবারও সেই শাপলা চত্বরে দাঁড়াতে হচ্ছে। যখন আমার বোন, যখন আমার ভাই এসে দাঁড়াচ্ছে, আমি তাদের দিকে তাকাচ্ছিলাম, সারা শরীর তাদের থর থর করে কাঁপছে। ভাইরা আমার, এইখানে দাঁড়িয়ে আছি, আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দেই, শাপলা না হলে কোনোদিন জুলাই হতো না। ফ্যাসিবাদের বিরুদ্ধে, খুনি হাসিনার বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে হাতে কোনো লাঠি না নিয়া, বাংলাদেশের একটা পতাকা নিয়া, গ্রামগঞ্জ থেকে, বাংলাদেশের সমস্ত জনপদ থেকে খুনির মুখে জীবন দিয়ে, বুক চিতিয়ে লড়াই করা শিখিয়েছিল এই শাপলা। আপনি ভাবেন, এই মাত্র আমার কাছে এই ফোনটা দিয়েছে শহীদ ফাহমিনের মা, যেই শহীদ ফাহমিন শহীদ হয়েছে এই জুলাইতে। সে শহীদ হওয়ার পরে তার বুকে একটা রক্তাক্ত কবিতা পাওয়া গিয়েছিল, যেই কবিতাটা লিখে সে শহীদ হয়েছিল। আজকে তার মা খুঁজে তার একটা কবিতা নিয়ে এসেছেন। অনেকে জুলাইয়ের সাথে শাপলার কানেকশন খুঁজে পান না, আর আমার 9 ইঞ্চের পড়ুয়া একটা বাচ্চাও শাপলার সাথে জুলাইয়ের কানেকশন খুঁজে পায়। তার মা আমার পাশে দাঁড়িয়ে আছে, সে বলছে, তোমরা এসেছিলে দেশে, বলেছিলে দিবে শান্তি, কিন্তু দিলে কি? পিতামাতা হতাশ, এখন হচ্ছে এবার কি? মারলে কত হেফাজত, আর বলছো আবার কি? রং মেখে তারা পড়ে আছে, কাছে গেলেই নাকি দৌড়, আর কত মিথ্যা কথা, ছাড়বে না তোমায় কেউ। বন্ধুরা আমার, শহীদ ফাহমিন যদি হেফাজতের কথা বুঝতে পারে, এই শাপলায় রং মেখে শুয়েছিল, ভারত ছাড়া এই জমিনে আর তার কথা আস্তানা হয় নাই। আপনাদেরকে অত্যন্ত দুঃখ নিয়ে একটা জিনিস দেখাতে চাই। আজকের এই আমার দেশে 2 পেজ জুড়ে আপনারা একটু দেখেন, জাতীয় দৈনিক আমার দেশে আজ অনেকগুলো স্টোরি করেছে। এর মধ্যে এই 2 পেজ যেখানে তারা স্টোরি করেছে, এই ছবিগুলো দেখেন। এই ছবিগুলোর মতো হাজারো হাজারো ছবি বাংলাদেশের মানুষের আর্কাইভে এখনো জমা আছে। আপনাদেরকে শুধু একটা কথা জানাতে চাই, হেফাজত গতকালকে বলেছে 92 জন শহীদের তালিকা প্রকাশ করেছে। এই 92 জন নাকি 2000 হবে, এইটা আমরা শাপলার শহীদ, আমরা হেফাজতের কাছ থেকে শুনতে চাই না। হেফাজত যদি পারতই, তাহলে এই শহীদ হওয়ার পর হেফাজতের একটা অংশ যারা খুনি হাসিনাকে কওমি জননী উপাধি দিয়ে বাংলাদেশের শহীদদের রক্ত বিক্রি করে দিয়েছিল। এই শাপলার মালিক শুধু একা হেফাজত নয়, এই শাপলা বাংলাদেশের গণমানুষের, এই শাপলা 18 কোটি বাঙালি মুসলমানের।